নমস্কার, পাহাড় তিস্তার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখো, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। মনটা না আজ ইলিশ ইলিশ করছে। এখন তো পুরো বর্ষা, তাই বানাও আমাদের স্বাদের ইলিশ সর্ষা। ইলিশ মাছ, মনটা মানছে না, জিভটা শুধু লক 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 করছে। তাড়াতাড়ি করে ফেলো। তাহলে দেরি কিসের, চলো দেরি না করে রেসিপিটি এবার বানিয়ে নেওয়া যাক। প্রথমে ইলিশ মাছগুলো নুন, হলুদ, সর্ষের তেল আর টক দই দিয়ে 15 মিনিট ভালো করে মেখে রাখবো। আর আমরা এখানে ইউজ করেছি কালো সর্ষে, কারণ কালো সর্ষেতে টেস্টটা খুব ভালো হয়। এবার এই সর্ষেটা গ্রাইন্ডারে একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। এই যে আমরা পেস্টটা করে নিলাম। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে পেস্টটা পাতলা করে নেব, কারণ এর থেকে খোসাটা আলাদা করতে সর্ষে থেকে আমাদের সুবিধা হবে। এই যে সর্ষে বাটা আমাদের রেডি। এরপর আমরা একটা সুন্দর ঢাকনাযুক্ত পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমরা ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এবার ওর মধ্যে সর্ষে বাটা জলটা দিয়ে দেব। সর্ষে বাটাটা এই যে দিয়ে দিলাম। এবার ওই সর্ষে বাটার মাছের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। এইটা রান্না করতে একটু বেশি পরিমাণে তেল লাগে। তারপর স্বাদ মতো আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দেবেন। তারপর মাছটা উল্টে পাল্টে সর্ষের সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। এটা মিডিয়াম হিটে হবে। দেখুন বেশ অনেকটাই হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে মাছগুলো খুব আলতো হাতে খুব সাবধানে উল্টে দেব। ইলিশ মাছ না ভীষণ নরম হয়, একটু অসাবধান হলেই ভেঙে যায়, তাই আস্তে আস্তে করব। এরপর আবার এটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা রান্না করব। এবার দেখুন ওটা থেকে যখন তেলটা বেশ ছেড়ে এসছে, আমাদের ইলিশ মাছ রেডি। আপনারা এই সময় একটু কাঁচা তেলও দিতে পারেন, আমি আর দিইনি। এই যে ভীষণ ভালো টেস্ট হয়েছিল। এই যে আমাদের ইলিশ সর্ষা রেডি। পাহাড় তিস্তার রান্নাঘরে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে